আজকে সুইট কর্ন দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি বানাচ্ছি, যেটা বাচ্চাদের কিন্তু অত্যন্ত প্রিয় একটা খাবার। আর এটা আপনারা ইভিনিং টাইমে স্ন্যাক্স হিসাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু বাড়িতে আগে থেকে বানিয়েও ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে 7 থেকে 8 দিন অনায়াসে রাখতে পারেন, একদম খারাপ হয় না। আর বাড়িতে যদি কোনো রকম পার্টি থাকে, তো পার্টিতে স্ন্যাক্স হিসাবে এই আইটেমটা কিন্তু বানাতে পারেন। আমি এখানে সুইট কর্ন 1 কাপ মতন নিয়ে নিয়েছি, জল গরম হতে দিয়েছিলাম। জল গরম হলে সুইট কর্ন গুলো দিয়ে 5 থেকে 7 মিনিট মতন বয়েল করে নেব। একটু হাত দিয়ে চেপে একটু দেখবো বয়েলটা ঠিক হয়েছে কিনা। এবার যে জলটা ছিল, জলটা একদম ঝরিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি। এখানে কি পরিমাণ, যতটা পরিমাণ কি ইউজ করেছি সব ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। দুধটা এবার সাইডে রেখে এবার একটা বাটির মধ্যে ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে ময়দা ব্যবহার হয়। তার সাথে আমি চিলি ফ্লেক্স আর অরিগ্যানো নিলাম। চিলি ফ্লেক্সটা আমি একটু বেশি নিয়েছি, কারণ এর মধ্যে আমি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করব না। আপনারা যদি কাঁচা লঙ্কা কুচি দিতে চান তাহলে চিলি ফ্লেক্সটা অল্প নেবেন। কর্নটা একদম ঠান্ডা হয়ে গেলে মনে রাখবেন একদম যাতে ঠান্ডা হয়ে যায়, নয়তো কিন্তু পেস্ট হয়ে যাবে। আমার এটা পেস্ট চাই না, তাই আমি একটা ইলেকট্রিক চপারের সাহায্যে চপ করে নিচ্ছি। আপনারা একটা মিক্সিং জারেও করতে পারেন, তবে খুব বেশি একদম ঘোরাবেন না। 3-4 সেকেন্ড মতন মিক্সিং জারে চালিয়ে আবার বন্ধ করবেন, আবার চালাবেন, তাহলে এরকম মানে এরকম টাইপের হয়ে যাবে। এটা শুধুমাত্র বা হ্যান্ড চপার থাকলে আপনি হ্যান্ড চপারও চপ করে নিতে পারেন। আর এদিকে কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দিলাম। বাটারটা কিন্তু খুব বেশি গলানোর দরকার নেই। বাটারটা দেওয়ার সাথে সাথে ময়দাটা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রেখেছি। লো ফ্লেমে বাটারটা জাস্ট 3 থেকে 4 মিনিট মতন একটু মিক্স করে নেব। মনে রাখবেন ময়দার রংটা যাতে বাদামি না হয়ে যায়। ঠিক 3 থেকে 4 মিনিট মতন মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে যে দুধটা রেখেছিলাম সাইড করে, সেই দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে খুব তাড়াতাড়ি মিক্সটা করে নিতে হবে, মানে খুব তাড়াতাড়ি কিন্তু এটা মেশাতে হবে। সঙ্গে সঙ্গে দেখবেন গাঢ় হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেম অবশ্যই লো রাখবেন। আর পারলে এটা ননস্টিকের কড়াইতেই করবেন। দেখুন সবকিছু একদম ঠিক হয়ে যাচ্ছে, একটা ডো মতন হয়ে যাবে কিছুক্ষণ পর। এটা অনবরত কিন্তু নাড়তে হবে। এটা মানে কড়াইতে দিয়ে বসে থাকলে চলবে না, অনবরত এটা নাড়তে হবে। এবার একদম ঠিক যখন হয়ে গেছে তখন আমি এখানে চিলি ফ্লেক্স আর অরিগানো দিচ্ছি। এই টাইমে আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, বা বাটারের সাথে সাথে যখনই বাটারটা দিলেন তখনই কাঁচা লঙ্কাটা অ্যাড করতে পারেন। তো দেখুন একদম যে ব্যাটারটা ঠিক হয়ে গেছে, একদম রেডি। থালার মধ্যে রেখে দিলাম। এবার এই সুইট কর্নটা যেহেতু সেদ্ধ করেছি, এর মধ্যে অনেকটাই জল থাকে। যতই আমি একদম জল ঝরিয়ে নিই তাও হালকা জল থাকে, তাই কড়াইতে 5 থেকে 6 মিনিট মতন এটা শুধুমাত্র একটু ড্রাই করে নেব। ড্রাই করে নেওয়ার পর এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ময়দা আর দুধের, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটাও প্রায় 3 থেকে 4 মিনিট মতন সময় লাগবে মেশাতে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার কড়াই থেকে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা হতে দেব। কড়াইয়ের থেকে এবার একটা প্লেটে ঠান্ডা হতে দিলাম। আর এটা কিন্তু একটু ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আপনারা এর মধ্যে চিজ দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হতে প্রায় আধা ঘন্টা সময় লেগে গেছে। তো একদম এটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। সেই ব্যাটারের মধ্যে কর্নস্টার্চ আর তার সাথেই ময়দা অ্যাড করছি, আর তার সাথেই জল অ্যাড করছি। পরিমাণটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হলে চলবে না, একটু গাঢ় থাকতে হবে। তো আর একটু পরে জল অ্যাড করলাম। ব্যাটারটা দেখুন একদম রেডি হয়ে গেছে। এরকম একটা গাঢ় ব্যাটার বানিয়ে নেবেন। যদি পাতলা হয় তাহলে কিন্তু পরে কিন্তু কোটিং এ অসুবিধা হবে। এটাও রেডি করে রেখে দিলাম সাইডে। ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি। এবার একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর বাইন্ডিংটা যাতে ভালো হয়, তো তার জন্য ওপর থেকে একটু ব্রেড ক্রামস দিয়ে দিলাম, আর তার সাথে নুন। আপনারা এখানে চাইলে চিজ গ্রেট করে দিতে পারেন। আর না হলে এই ব্যাটারটা যখন এটা যখন বানাবেন এর মাঝখানে চিজের যে কিউব হয় সেই কিউব দিতে পারেন। ব্রেড ক্রামস দিয়ে মাখার পর একটু ময়দা দিয়ে ভালো করে মাখলাম যাতে বাইন্ডিংটা ভালো হয়। আপনারা এখানে কিন্তু শুকনো পাউরুটি দিয়েও মাখতে পারেন, ময়দা দিয়েও মাখতে পারেন, অ্যারারুট দিয়েও মাখতে পারেন, বা ব্রেড ক্রামস দিয়ে যেটা আমি মেখেছি সেটাও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এর শেপ আপনারা ছোট বড় চ্যাপ্টা যেরকম খুশি করতে পারেন। ছোট ছোট নাগেটসের শেপে করতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। তা আমি এরকম 2 হাতের
মাধ্যমে এরকম শেপের একটা বানিয়ে নিলাম। প্রথমেই না আমি একটা বানিয়ে একটু প্রথমে একটা ভেজে দেখবো, কারণ অনেক সময় না ফেটে ফেটে যায়। তো সেই কারণে আমি একটা বানিয়ে প্রথমে দেখে নিচ্ছি। আর যদি ভালো করে মাখাটা না হয় তাহলে আমার যতদূর সম্ভব মাখা হয়ে গেছে ভালো করে, তাহলে আরেকটু ব্রেড ক্রাম্বস কিন্তু দিতে হবে। তো একদম পারফেক্ট হয়েছে, একটা আমি ভেজে দেখে নিয়েছি। তো আমি প্রসেসটা দেখিয়ে দিই। প্রথমেই কিন্তু সবার মধ্যে শুকনো ময়দা কোটিং করে নিতে হবে। কোটিং করে নেওয়ার পর এরকম ব্যাটারের মধ্যে ডুবিয়ে চামচ নেবেন, দুটো চামচের সাহায্যেই তুলবেন, নয়তো হাত কিন্তু খুব নোংরা হয়ে যায়। মানে প্রথমে তুলবেন, তারপর ব্রেড ক্রাম্বসে আবার লাগাবেন, তো হাতের মধ্যে অনেকটা ব্রেড ক্রাম্বসও লেগে যায়, আর তাতে ব্রেড ক্রাম্বসও অনেকটা খারাপ হয়। সেই কারণে চামচের সাহায্যে ব্যাটারে ডোবাবেন, তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে নিলাম। এটাকে আমি দুবার কোটিং করব, আপনারা একবারও কোটিং করতে পারেন, তবে আমি দুবার কোটিং করব। আবার আমি ব্যাটারের মধ্যে দিলাম, ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ডুবিয়ে তারপর চামচের সাহায্যে কিন্তু এটাকে নিয়ে আবার ব্রেড ক্রাম্বসে দেব, আর ব্রেড ক্রাম্বসে আরেকবার কোটিং করে নেব। এর মাঝখানে কিন্তু আপনারা চিজ বল দিতে পারেন, সেটা কিন্তু খাওয়ার সময় খেতে কিন্তু দারুণ লাগে, তবে একটু রিচ হয়ে যায়, তবে আপনাদের খুশি এটা দিতে পারেন। দেখুন এইভাবে এক এক করে কিন্তু আমি সবকটা বানিয়ে নিয়েছি। এবার এখন ডিপ ফ্রাই করে নিতে হবে, তবে আমি ডিপ ফ্রাই কিন্তু করব না, আপনাদের দেখানোর জন্য আমি চারটে শুধুমাত্র ডিপ ফ্রাই করব। আমি কিন্তু এটা এয়ার ফ্রাইতেই ফ্রাই করব, সেই কারণে আমি স্টার্টিং এ বাটারটা একটু বেশি ইউজ করেছি, কারণ এটা আমি এয়ার ফ্রাইতেই ফ্রাই করে থাকি। মানে বাচ্চাদের জন্য অয়েলটা যতটা পারি কম ব্যবহার করাই ভালো। তো তাও আমি চারটে মতন আমি দেখিয়ে দিচ্ছি এই অয়েলের মধ্যে ফ্রাই করে। দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লো রেখেছি, খুব বেশি হাই রাখবেন না। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। মানে প্রথমে তেলের মধ্যে দিয়ে 1 মিনিট মতন একটু কিছু করবেন না, 1 মিনিট পর একটু এপাশ ওপাশ করে ভেজে নেবেন। এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, বেশিক্ষণ সময়ও লাগে না। দেখুন একদম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তো এটা তেল থেকে তুলে নিয়ে আবার নেক্সট দুটো ভাজবো, আর একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি। এর সাথে একটা মেয়োনিজ বলুন বা চাটনি বলুন, যেটাই বলুন একটা বানিয়ে নিচ্ছি। এটা হাং কাট, দইটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা মতন, জলটা একদম বেরিয়ে গেছে, তারপর দইটা মিক্সিং জারে দিয়ে দিলাম, তার সাথে কাঁচা লঙ্কা, পনির, আর তার সাথে 2 কোয়া রসুন, আর একটা চিলি ফ্লেক্সও ডালতে পারেন এখানে, তবে আমি একটা কাশ্মীরি রেড চিলি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু নুন দিলাম, আর একটু জলের মাধ্যমে আমি এখানে একটা মেয়োনিজ বলতে পারেন বা ভালো সস বলতে পারেন, হোমমেড সস এটা বানিয়ে নিলাম। দেখুন যেটা আমি এয়ার ফ্রাইতে ফ্রাই করেছি কালারটাও তো ডিপ আসেনি, কিন্তু ওটাও কিন্তু বেশ মুচমুচা হয়েছে। আর তার সাথেই হোমমেড মেয়োনিজ সস, এটা কিন্তু যে কোনো স্যালাডে মিশিয়ে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, বিশেষ করে সসটা তো দারুণ লাগে খেতে, এটাও ট্রাই করে দেখতে পারেন।